মুক্তির জন্য আমরা যদি দেখতে পাই যে তাদেরকে আমরা যারা এখন বর্তমানে যে দল আসার জন্য উৎপেতে আছে, মাঠ দখল, বাজার দখল, ঘাট দখলে ব্যস্ত, জনগণ থেকে বিচ্ছিন্ন, তাদের ইতিহাস তারা পাঁচ বারের দুর্নীতিদের চ্যাম্পিয়ন, ঠিক কিনা? অতএব আমরা বাংলাদেশের মানুষ, আমরা এই বাংলাদেশ ব্রিটিশ থেকে পাকিস্তান করেছি, পাকিস্তান থেকে বাংলাদেশ করেছি। বাংলাদেশের ভিতরে এই বৈষম্য মুক্ত করার জন্য আমরা কিন্তু লড়াই সংগ্রাম করেছি, ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, ইতিহাস অত্যন্ত দীর্ঘ, আমি সেদিকে যাব না, শুধু এতটুকু বলবো, আমাদের এই বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা মানুষ, আমরা বাংলাদেশের মানুষ, আমরা ঈমান নিয়ে, তামাদ্দুন নিয়ে, ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে মরতে চাই, ঠিক কিনা? বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিএমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আরিফ বিন মেহেরউদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহ আলী থানা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সাহেব। উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ। সামনে উপস্থিত আছেন আগামীর বাংলাদেশ শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যে কর্মী বাহিনী, সেই কর্মী বাহিনী আমার সামনে উপস্থিত। আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এবং বুঝেন, এই বাংলাদেশ শোষণমুক্ত, নির্যাতন মুক্ত করার জন্যই কিন্তু 1971 সালে এদেশের মানুষের মুক্তির জন্য 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, ঠিক কিনা? 90-এর গণ অভ্যুত্থানে শহীদ নূর হোসেন শাহাদাত বরণ করেছিল এ মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য, ঠিক কিনা? এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য একের পর এক এই বাংলাদেশের মানুষ তাদের জীবন দিয়ে গেছে, রক্ত দিয়ে গেছে, সংগ্রাম করেছে, জেল কেটেছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মুক্তি আমরা কিন্তু পাইনি, ঠিক কিনা? কাঙ্ক্ষিত মুক্তি পাওয়ার জন্যই কিন্তু আমরা 5 আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের নির্দেশে আমরা মাঠে ময়দানে এদেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছি, ঠিক কিনা? এই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাকে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলায় রূপ দেওয়ার জন্য আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, এক ফ্যাসিস্টকে আমরা হটিয়ে দিয়েছি, আমরা বাংলা মুক্ত করেছি, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় নতুন ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে, ঠিক কিনা? এই নব্য ফ্যাসিস্টের ইতিহাস আমরা যদি তালাশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ 54 বছরে আওয়ামী লীগ শাসন করেছে, বিএনপি শাসন করেছে, জাতীয় পার্টি শাসন করেছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মুক্তি তারা দিতে পারে নাই, ঠিক কিনা? আমরা তাদের এই মুক্তির জন্য আমরা যদি দেখতে পাই যে তাদেরকে আমরা যারা এখন বর্তমানে যে দল আসার জন্য উৎপেতে আছে, মাঠ দখল, বাজার দখল, ঘাট দখলে ব্যস্ত, জনগণ থেকে বিচ্ছিন্ন, তাদের ইতিহাস তারা পাঁচ বারের দুর্নীতিদের চ্যাম্পিয়ন, ঠিক কিনা? অতএব আমরা বাংলাদেশের মানুষ, আমরা এই বাংলাদেশ ব্রিটিশ থেকে পাকিস্তান করেছি, পাকিস্তান থেকে বাংলাদেশ করেছি। বাংলাদেশের ভিতরে এই বৈষম্য মুক্ত করার জন্য আমরা কিন্তু লড়াই সংগ্রাম করেছি, ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, ইতিহাস অত্যন্ত দীর্ঘ, আমি সেদিকে যাব না, শুধু এতটুকু বলবো, আমাদের এই বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা মানুষ, আমরা বাংলাদেশের মানুষ, আমরা ঈমান নিয়ে, তামাদ্দুন নিয়ে, ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে মরতে চাই, ঠিক কিনা? অতএব ইসলাম নিয়ে বাঁচার জন্য, ইসলাম নিয়ে মরার জন্য আমরা কিন্তু সর্বদা স্বতন্ত্র আছি ইনশাআল্লাহ। অতএব আমরা আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ার জন্য
আগামীর বাংলাদেশ ক্ষুধা মুক্ত, দরিদ্র মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত করার জন্য ইসলামকে ক্ষমতায় আনতে হবে, ঠিক কিনা? আর এই জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য হাত পাখার পক্ষে চাই, হাত পাখা নিয়ে সামনে আগাইতে চাই এবং আগামীর বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ করতে চাই। এজন্য সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ।